কি গো কি কাটছো? চাল কুমড়ো চাল কুমড়ো। চাল তুমি তো এনে দিয়েছো জানো না? চাল কুমড়োর মোরব্বা হবে, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে। মোরব্বা না তরকারি কি? মোরব্বা মোরব্বা আমার মা শিখিয়েছে, নতুন রান্না। যারা কোনোদিন খাওনি তারা একবার করে খেয়ে দেখো, চাল কুমড়োর মোরব্বা। কচি চাল কুমড়ো দিয়ে মোরব্বা করে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাকা চাল কুমড়ো দিয়ে করে। সরু সরু করে কেটে শুকনো লঙ্কা হ্যাঁ, পাঁচ ফোড়ন দিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে একদম ঘেটে ঘেটে নামিয়ে দিলেই হয়ে যাবে। পাঁচ ফোড়ন দিয়ে মোরব্বা হয়? পাঁচ ফোড়ন দিয়ে মোরব্বা, নতুন নতুন আইটেম। তোমার তোমার ইয়েদেরকে ভিউয়ার্সদেরকে বলো যে আমার চাল বন্ধুরা কুমড়ো দিয়ে- বানাবে তো। এই যে এরকম ঝিরি ঝিরি করে কাটতে হবে, কেটে এক ফোড়ন দিলেই মোরব্বা। যারা একটু মিষ্টি খেতে চায়, বেশি বেশি গাঢ় করে, তারা একটু বেশি মিষ্টি দেবে, হ্যাঁ, একদম পাক হয়ে যাবে বেশি মিষ্টি। এখন কি করবো, যেরম জুটবে সেরম মোরব্বা করবো, সেরম খাবো। সে মোরব্বা ভাত, আর ভাত দিয়ে মোরব্বা মোরব্বা দিয়ে ভাত কে খায়? খেতে হবে, কি করবো। চাল কুমড়োর মোরব্বা। আর কি তরকারি কি করছো? আর কি মারো না? আর কি না, ডাল। ব্যাস? ব্যাস, সপ্তাহে একদিন মাছ বা একদিন মাংস। তাও পয়সা থাকলে হবে, না থাকলে হবে না, কিছু করার নেই। যখন আমরা যেরকম গরিব মানুষ ওইরকমই খাই। যখন কি যেরকম করবো? তখন সেরকম। চাই যদি ভেটকি, চাই যদি পাবদা, চাই যদি কাতলা, কে এনে দেবে? যার স্বামীর যেরকম রোজগার, তার সংসার তো সেরকম চলবে। আমরা তার কিছু আলাদা করে রোজগার করতে পারছি না, কি করব। যার ভালো লাগবে খাবে, যার ভালো লাগবে না, কোথাও গেস্ট থাকলে, আত্মীয় স্বজন থাকলে সেখান থেকে গিয়ে খেয়ে আসবে। আমি এতেই সন্তুষ্ট।